ট্রাম্পের সাথে দ্বন্দ্ব চরমে। এর মধ্যেই আমেরিকায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদী। ভারতের হয়ে জাতিসংঘে এবার প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ২৩ থেকে ২৯ তারিখ পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন বিশ্ব নেতারা। সেখানে ভারতের পক্ষে ভাষণ দেওয়ার কথা ছিল মোদীর, তবে শেষ মুহূর্তে তার জায়গায় এসেছে পররাষ্ট্রমন্ত্রীর নাম। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। গুঞ্জন ছিল এই সম্মেলনের সাইডলাইনে ট্রাম্পের সাথে বৈঠক আয়োজনের চেষ্টা করছে ভারত। এখন পর্যন্ত দ্বিপক্ষীয় বৈঠকের সাড়া মেলেনি, আর এসব কারণেই মোদী এই সম্মেলন এড়াতে চাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। শুল্ক ইস্যুতে সম্প্রতি ওয়াশিংটন দিল্লির সম্পর্ক নজিরবিহীন তলানিতে ঠেকেছে। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চাইলেও ভারতের মুনাফালোভী আচরণে রাশিয়া সংঘাত চালিয়ে যাওয়ার রসদ পাচ্ছে, এমনটাই অভিযোগ ট্রাম্পের। আর তাই রুশ তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের যোগ হয়েছে ৫০% শুল্ক। ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধের কৃতিত্ব নিয়েও ট্রাম্প ও মোদীর মধ্যে এক ধরনের ঠান্ডা লড়াই চলছে। বারবার দাবির পরও কোনোভাবেই ট্রাম্পকে পরমাণু দুই শক্তির লড়াই বন্ধের স্বীকৃতি দিতে চাইছে না ভারত। এমন পরিস্থিতিতে বাণিজ্যের বিকল্প বাজারের খোঁজে সম্প্রতি পশ্চিমা বিরোধী চায়না রাশিয়ার সাথে এক মঞ্চে যোগ দেন নরেন্দ্র মোদী। আর পুতিন শি জিনপিং এর সাথে ভারতের এই ঘনিষ্ঠতা ভালোভাবে নেননি ট্রাম্প। শুক্রবার ৩ নেতার ছবি পোস্ট করে ট্রাম্প লিখেছেন, ভারত ও রাশিয়াকে আমরা চায়নার অন্ধকারে হারিয়ে ফেলেছি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।